এটি কিশোরগঞ্জের ভৈরব বিসিক শিল্পনগরী। ২০১৩ সালে কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রসাদ এলাকায় ৪০ একর ভূমিতে বিসিক শিল্পনগরী গড়ে তুলতে অনুমোদন দেয় সরকার। এরই মধ্যে প্লট বরাদ্দ দেয়া হয়েছে, তবে ৩ বছর পেরোলেও উৎপাদনে গিয়েছে মাত্র একটি শিল্প কারখানা, আর বাকি বরাদ্দপ্রাপ্ত প্লটগুলোর বেশিরভাগই পড়ে আছে ফাঁকা। সরেজমিনে গিয়ে দেখা যায় এই শিল্পনগরীর বিশাল এলাকা জুড়ে গড়ে উঠলেও চোখে পড়ে কয়েকটি নির্মাণাধীন কারখানা। তবে এর মধ্যে মেসার্স জিলানি ফ্লাওয়ার মিলস অ্যান্ড ফুড প্রোডাক্টস নামের একটি কারখানা তাদের উৎপাদন শুরু করেছে। পুরো এলাকা ফাঁকা থাকায় সেখানে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক কাশবন, আর একটু রাত হলেই এখানে চলে মাদক আর অপরাধীদের দৌরাত্ম্য, তাই ভয়ে থাকেন স্থানীয়রা। আমাদের এখানে লোকবলের অভাবে প্রতিনিয়ত এখানে চুরি ছিনতাই হচ্ছে, সন্ধ্যার পরে অনেক সময় হয়ে যায়। এটা যদি চালু হয়ে যায়, ব্যাপক লোকের সমাগম ঘটে, তাহলে চুরি ছিনতাইকারী যারা এটাতে জড়িত তারা এই লোকজনের ভয়ে হলেও এই এলাকা আমাদের কালিকা প্রসাদ মুক্ত থাকবে। আমি অনুরোধ জানাই বিসিকের যারা কর্মকর্তারা আছেন, এই রাস্তাটা একটি নীরব রাস্তা, আপনারা যদি গার্ড দিয়ে সহযোগিতা করেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সবগুলো প্লট বরাদ্দের পরেও এখনো বরাদ্দপ্রাপ্তরা কোনো কাজ শুরু না করায় হতাশা প্রকাশ করেন জেলার চেম্বার অব কমার্স। ভৈরব বিসিক শিল্পনগরীতে 234টি প্লট আছে। এর মধ্যে আমি যতটুকু জানি সবগুলি প্লটে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম ওইভাবে শুরু হয়নি। আমি নিজে গিয়ে দেখে এসেছি, ওইখানের মধ্যে একটি প্লটের কাজ মানে ফ্যাক্টরির কাজ শুরু হয়েছে, আর বাকি 8টি কাজ হচ্ছে ফ্যাক্টরি মানে প্রসেসিংয়ে চলতেছে। কিন্তু আসলেই যে অবস্থায় বিসিকে যেভাবে আমরা ভৈরবের ব্যবসায়ীরা যেভাবে এগিয়ে এসেছিল এখানে বিভিন্ন ফ্যাক্টরি করার জন্য, সেই রকম কিন্তু আগ্রহের অনেক কমতি আছে। পর্যাপ্ত লোকবল না থাকায় প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছেন না বলে জানিয়েছেন বিসিক শিল্পনগরীর এই কর্মকর্তা। এর জন্য যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। সংস্থানের অন্তর্ভুক্ত না হয় কিন্তু সেটআপ অনুযায়ী আমাদের জনবল থাকার কথা ছিল 7 জন, কিন্তু আমি শিল্পনগরী কর্মকর্তা জেলা কার্যালয়ে থেকে দায়িত্ব পালন করি এবং আমার অ্যাকাউন্টেন্ট জেলা কার্যালয় থেকে দায়িত্ব পালন করে, আমার অফিসার ঢাকা কার্যালয়তে দায়িত্ব পালন করতেছি। কিন্তু এখানে যে আমাদের দারোয়ান থাকার কথা ছিল 2 জন, কিন্তু আমাদের একদম দারোয়ান না থাকায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং শিল্প ইউনিটে প্রায় সময় সে চুরি ডাকাতির এই ধরনের ঘটনা ঘটে। আমরা এর পূর্বেও প্রশাসনকে ডিসি মহোদয় এবং ইউনো স্যারকে আমরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য পত্র লিখেছি, কিন্তু এই পর্যন্ত আমাদের কোনো সহযোগিতা করে নাই। দেশের পট পরিবর্তনের ফলে বিসিক শিল্পনগরীর কার্যক্রমে নেই গতি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সরকার যেন অতি দ্রুত সময়ের মধ্যে ভৈরব বিসিক শিল্পের বরাদ্দকৃত সকল কারখানা উৎপাদনে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। রাজিবুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।